যে মুসলমানদের আজকে এই পরিণতির কারণ কি? আপনারা কি জানেন? আল্লামা ইকবাল বলে দিয়েছেন যে সম্মানিত হয়েছে সে জাতি কোরআন গ্রহণ করে, অপমানিত হয়েছে সে জাতি কোরআন ত্যাগ করে। ঠিক কিনা বলেন সুবহানাল্লাহ। আজকে মুসলিম বিশ্বের অবস্থা দেখেন, মুসলিম বিশ্বের নেতাদের অবস্থা দেখেন, তাদের লাক্সারিয়াস লাইফ, অ্যারিস্টোক্র্যাট লাইফ, তাদের আভিজাত্য জীবন আপনারা অ্যানালাইসিস করে দেখেন। কোরআন এবং সুন্নাহ কতটুকু তারা ফলো করে তারা রাষ্ট্র পরিচালনা করতেছেন। তারা ইস্টার্ন কালচার না ইসলামিক কালচার না ওয়েস্টার্ন কালচার, তারা কোন কালচারে দেশ পরিচালনা করছেন? কারণ কোরআনুল কারীমের রুহানিয়ত, হাদিসে পাকের আমল যে জাতির মধ্যে থাকবে না, আর যাই হোক সে জাতির মধ্যে কখনো সালাউদ্দিন আইয়ুবী জন্ম নেবে না। ঠিক কিনা? কখনো ফারুক আজম জন্ম নেবে না। কারণ কোরআনের আমল যেখানে নাই সেখানে আজকে মুসলিম বিশ্বের দিকে তাকাইয়া দেখলে বোঝা যায় যে আজকে কেন আমরা স্বর্ণালীর আসনে সমাসীন, কেন সাহাবায়ে কেরামের খোলাফায়ে রাশিদিনের সোনালী যুগগুলা এখন আমরা ফিরে পাচ্ছি না। সালাউদ্দিন আইয়ুবী জঙ্গি, যিনি বলেছেন মুসলমানদের মধ্যে যখন মদ, অশ্লীলতা, বেহায়াপনা, এই নির্লজ্জতা, যখন এই ধরনের কালচার গুলা মুসলমানরা যতদিন পর্যন্ত মুসলমানরা এগুলা ত্যাগ করবে ততদিন পর্যন্ত মুসলমানরা সেই অতীতের সোনালী অধ্যায়ে ফিরে যাবে। আর যখন মুসলমানরা কোরআনের আমল, ঈমান, ইতিকাদ, ইহতিসাব ভুলে যাবে, কোরআনের এক্সিস্টেন্স ভুলে যাবে, তারা আরেকজনের গোলাম হবে। বিশ্বের দিকে তাকাইলে আমরা এখন দেখতেছি বেশি না, মাত্র 18.8 মিলিয়ন ইহুদি সারা বিশ্বে, 8 বিলিয়ন সারা ওয়ার্ল্ডের মধ্যে 8 বিলিয়ন জনসংখ্যার মাত্র 0.2% হচ্ছে ইহুদি, আর মুসলমান হচ্ছে 23 অথবা 24%। বলেন সুবহানাল্লাহ। এখন 23 অথবা 24% কোথায়? 0.2% কোথায়? আমরা থুতু যদি নিক্ষেপ করি তারা কি উঠতে পারবে? পারবে না। একমাত্র ঈমানের সেই ইতিকাদ, ইহতিসাব, ঈমানের দৃঢ়তা যেহেতু নাই, মুসলমানরা এই গোলামিটাকে গ্রহণ করে নিল। আল্লাহ রাব্বুল আলামিন, আল্লাহ তাআলা আমাদেরকে মাহে রমজানের মধ্যে যেমন আত্মশুদ্ধির মাধ্যমে রোজা রাখছি, আল্লাহ যেন আমাদের সারা মুসলিম বিশ্বের নেতাদেরকে আত্মশুদ্ধির মাধ্যমে কোরআন এবং সুন্নাহ ফলো করে দেশ পরিচালনা করতে পারে এবং আল্লাহর কোরআনের বাণী ওয়াতাসিমু বিহাবলিল্লাহি জামিআন ওয়া লা তাফাররাকু, হে আমার বান্দারা, ওয়াতাসিমু বিহাবলিল্লাহ, তোমরা অবশ্যই আল্লাহর কুদরতি রজ্জুকে আঁকড়ে ধরো। যতদিন পর্যন্ত সারা বিশ্বের মুসলমান আল্লাহর কুদরতি রজ্জুকে রশিতে আঁকড়ে ধরবে ততদিন পর্যন্ত মুসলমান বিজয়ী হবে না। ইযা জাআ নাসরুল্লাহি ওয়াল ফাত, তারা আল্লাহর পক্ষ থেকে আবাবিল এবং বিভিন্ন সাহায্য দ্বারা ওয়াল ফাত এবং তারা বিজয়ী হবে। আর যখন ওয়ালা তাফাররাকু, আল্লাহ বলেছে তোমরা আল্লাহর কুদরতি রজ্জুকে ধরো, ওয়ালা তাফাররাকু, তোমরা বিচ্ছিন্ন হয়ো না। মুসলমান জাতি যতদিন পর্যন্ত বিচ্ছিন্ন হয়েছে ততদিন পর্যন্ত আমরা দেখতেছি, খবরের মধ্যে দেখতেছি, কিন্তু আমরা কিছুই করতে পারছি না, কেননা আমরা বিচ্ছিন্ন। ঠিক কিনা? এক মুসলমান রাষ্ট্র আরেক মুসলমানের উপর মিসাইল নিক্ষেপ করতেছে একমাত্র ঈমানের দুর্বলতার কারণে। আল্লামা ইকবাল বলেছেন কোরআন এবং সুন্নাহকে যারা অনুসরণ করবে না তারা পশ্চাৎগামী হবে, তারা ব্যাকওয়ার্ডনেস হবে, তারা কখনো এহেডে যাইতে পারবে না, গো এহেডে যাইতে পারবে না, সামনে যাইতে পারবে না। আল্লাহ তাআলা যেন মুসলমান বিশ্বের নেতাদের সহি সমঝ দান করে। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। ওয়া আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু।